মেলাদিন জাতি জাতি হারায় যাইছে খুলনের বিভিন্ন গান বাজনা। অষ্টক পটগান শুদ্ধ অন্য কোনো গান এখন চিরামাট্টা দেখা যায় না। গ্রাম গায়ে এসব শিল্পীরা কোনো রকমে সে গান বাঁচায় রাখছে। এসব শিল্পরে টিকায় রাখতে সরকারের সহযোগিতার দাবি শিল্পীকে। খুলনা থেকে নিয়ামুল হোসেন কোচির ছবিতে আমি আব্দুল্লাহ আল মামুন রুবেল বর্ণনা করতেছি। পেছনের পটে যে ছবি আছে সে ছবিটি বর্ণনা দেওয়া হচ্ছে গানের কথাগুলো। এইসব পটে থাকে গানের কথা, লোককে সচেতন করার ডাক। বাঙালির সেরা গ্রামঘাটের সংস্কৃতি এই পট গান এখন খুলনের গান হিসেবেই সবাই জানে। খুঁজি দেখি শিখি গ্রামীণফোন 4Gতে এখনই গ্রামীণফোন। এর সাথে জড়িত রয়েছে যারা, তারা জানায় ভারতবর্ষে বিংশ শতাব্দীর প্রথম দিক পর্যন্ত এই পট ছবি দেখে গ্রামগঞ্জের মানুষকে ধর্মপ্রচার ও গ্রামগঞ্জের মানুষকে শিক্ষা দেওয়া হতো। 60-এর দশকে এই পট গান হারায় জাতি শুরু আরে। এরপর খুলনের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এই পট গানরে ফিরে আনতে চেষ্টা আরে। আমরা এখন আস্তে আস্তে বন্ধুরে তুইছি বা করি না, ওই যা করি শখের বসে মনের টানে। খুলনা অঞ্চলের ভাষার কিছু গানও মানুষের কাছে ভালো লাগে। অল্প কিছু শিল্পী এই গানরে বাঁচায় রাখার চেষ্টা এড়ে যাচ্ছে। খুলনা অঞ্চলের লোকজ সংস্কৃতির অন্যতম মানুষের কাছে ভালো লাগা এইসব গান এখন খেলার মাঠে বটতলায় আর দেখা যায় না। এছাড়া অষ্টক গান এই এলাকার মানুষজনকে পুরনো সময়তে ভালো লাগা গান। বাঙালির বা বাংলাদেশের একটা ঐতিহ্য হালুই কীর্তন, জারি সারি, যাত্রাপালা, এগুলো তো সরকার যদি এদিকে একটু খেয়াল রাখে, যদি অনুদান দেয়, এদিকে একটু খেয়াল রাখে, লক্ষ্য রাখে, তাহলেই এগুলো টিকে থাকবে। সরকারের কাছে আমরা সাহায্য সহযোগিতা যাতে আমাদের শিল্পীরা আবার বেঁচে থাকতে পারে। এইসব পটগান দিয়ে যে কোনো খবর খুব সহজে মানুষের কাছেই পৌঁছে দেওয়া যায়। তাই কিছু বেসরকারি সংস্থা এই গানরে এখন ব্যবহার করে মানুষের সচেতন করে তুলতেছে। পটগান দিয়ে আমরা বিভিন্ন তথ্য আমরা বিভিন্ন জায়গায় গ্রাম ঘাটে, বিভিন্ন জায়গায়, শুধু গ্রামঘাট কেন শহরেও বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দিতে পারি। এরা মানে সহজ মাধ্যম আর কিচ্ছু নেই। খুলনা এলাকায় গত 20 বছর ধরে 200-এর বেশি পটগান তৈরি হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।